হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা স্টাইল ভিডিও। সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। আজকে একটা নতুন রেসিপি। এটা হচ্ছে মানে রুইয়ের পোনা। দারুণ। এই মাছ খেতে কিন্তু হেভি লাগে, একদম টাটকা মাছ। তো ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো হচ্ছে। এই মাছগুলোর পিসগুলো দেখতে পাচ্ছ, মাছগুলো দেখেই মনে হচ্ছে দারুণ, কিন্তু খেতেও হেভি হয়েছিল। তার জন্য শেয়ার না করে থাকতে পারলাম না তোমাদের সামনে। তো পুরো ভিডিওটাই চোখ রাখো। এই যে নুন হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবে 2 মিনিটের জন্য। তারপরে মাছগুলোকে ভাজা হবে। দেখাচ্ছি, তোমরা ভিডিওতে দেখো মাছগুলো কত সুন্দর, মানে একদম টাটকা মাছ। টাটকা মাছ কে কে খেতে ভালোবাসে? টাটকা মাছ সবাই খেতে ভালোবাসে, সেটা জানি। পিসগুলো দেখো কত মোটা মোটা, কত সুন্দর। মাছটা একদম মরছিল, একদম জ্যান্ত মাছ। ঠিক আছে, তো তারই আমি ভিডিও করবো আজকে, দেখাবো। তোমরা ভিডিওতে চোখ রাখো। দারুণ এই রেসিপিটা। এই মাছের রেসিপিটা কিন্তু হেভি লাগে খেতে। তো এর আগেও আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু এইভাবে করে দেখাইনি। তার জন্য আজকে নতুনভাবে করে ভিডিওটা করা হচ্ছে বলে দেখাচ্ছি। আর মাছগুলোও কিন্তু খুব সুন্দর। এরকম মাছ আগে কোনো তো আসেনি, এসছে। মানে এরকম সুন্দর, এত সুন্দর করে পিস কেটে আর একদম জ্যান্ত নিচ্ছিল মাছগুলো। তো দেখো, মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে মানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। ঠিক আছে, সেটাই দেখাচ্ছি। এই দেখো, দারুণ খেতে মাছটা। 2 মিনিট পরে ফিরবো। এরপর রেখে দিলাম, 2 মিনিট পরে ফিরবো, সেটাই দেখাচ্ছি। তার 2 মিনিট পরে ফিরলাম। এবার মাছ ভাজার পালা। মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এই মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে, হেভি স্বাদ। আর এই মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায়। বড় থেকে ছোট সবাই আনন্দ করেই খাওয়া। আর মাছটা কিন্তু খুব একটা কাটাও কিন্তু ছিল না, আর খেতে দারুণ লাগছিল, সেই জন্য শেয়ার করলাম। দেখো, ভিডিও এখন আমার ভিউজই আসছে না, কেন জানি না। আমি এখন শর্ট ভিডিও ছাড়লে একদমই দেখতে চাই না, আর ব্লগ ছাড়লে ভিউজ আসছে না, কেন জানি না। তো তোমরা আমার ভিডিওটা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এই দেখো, শাঁখা তেলে মাছটাকে ভেজে নিতে হবে, কিন্তু আমরা সাদা তেলই খাই। আমার শাশুড়িমার কোলেস্ট্রল বলে সাদা তেলটাই খাওয়া হয়। এখন শুনছি নাকি সাদা তেল খেতে ডাক্তারে বারণ করছে, তো সাদা তেলটাই খাই। তো ওটাই আর কি। দেখো, মাছগুলোকে কিন্তু উল্টে পাল্টে কড়া কড়া করে ভেজে নিতে হবে। মাছগুলোর পিসগুলো দেখো কতটা সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ স্বাদ। জ্যান্ত মাছের টেস্টই আলাদা, সেটাই আর কি। তো দেখো, উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সুন্দর করে ভাজতে হবে, তবে কিন্তু ভালো লাগবে। এই যে এইভাবে করে ভেজে নিতে হবে। এবার এই যে একটা গায়ে একটা লেগে গেছে, ওটাও ভাজা হয়ে যাবে। এই যে এরকম ফড়া ফড়া করে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ, সুন্দর করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মানে দেখে মধ্যে ভাজাই খেয়ে নিই, এতটা সুন্দর মাছগুলো, আর খেতেও একটা দারুণ স্বাদ হয়েছিল। এই রেসিপিটা যেভাবে করছে সেইভাবে করে দেখে খেয়ে খুব ভালো লাগবে। পুরো ভিডিওটাই চোখ রাখো, খেতে কিন্তু হেভি হয়েছে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেক মাছ এগুলো করে ভেজে নিতে হবে, এইভাবে করে ভেজে নিতে হবে। বাকি মাছগুলো এভাবে করেই ভাজতে হবে। দেখাচ্ছি, ভিডিওতে তোমরা থাকো, খুব ভালো লাগবে এই রেসিপিটা। একবার হলেও আমার এই শাশুড়িমা যেভাবে রান্না করছে এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। এ হয়ে যাবে। এবার লেজারটাকে ভালো করে ভেজে, এই যে হয়ে গেলে ভাজা, মাথাগুলোকে উল্টো পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু মাথাটা তাড়াতাড়ি না ভাজলে মানে চিবিয়ে খাওয়া যায় না। মাথাটা যেহেতু আমি খাই, আর তো কেউ খাই না, আমি খাই, আমার ভালো লাগে মাথাটা। আমার শাশুড়ি মা আমাকেই দেয়, তো দাঁত নিয়ে খেতে পারে না, এবং বড় মাথা অতটা ভালোবাসে। তার জন্য দেখো, মাথাগুলোকে উল্টো পাল্টে ভেজে নিতে হচ্ছে এইভাবে করে। এই যে হয়ে গেল, এইভাবে করে ভেজে নিতে হবে। এই যে এইভাবে করে ভাজতে হবে, এইভাবে করে ভাজতে হবে।
ভাজা হয়ে গেল। এবার তোমাদের দেখাচ্ছি এই তেলের মধ্যে এবার একটু জিরে সোমবারা দেওয়া হলো, ঠিক আছে। আর ওদিকে আলুটা সেদ্ধ করে রাখা হচ্ছে, সেটা আমি তোমাদের দেখাইনি, এটা আলু দিয়ে করবে। এই যে পেঁয়াজ দিয়ে দিল, এবার জিরে সোমবারা দিয়ে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সেই ভিডিওতে তোমরা চোখ রাখো, স্কিপ করে যে আমি স্কিপ করে গেলে পুরো ভিডিওটা দেখতে পাবো না, সেটাই হচ্ছে কথা। তো দেখো এবার পেঁয়াজগুলোকে উল্টো পাল্টা ভেজে নিতে হবে। এই যে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজতে হবে। হয়ে গেল, এবার আলুগুলোকে দিয়ে আর একটু ভাজতে হবে। এবার কিন্তু প্রায় হয়ে যাবে। দেখো আলু সেদ্ধ করে নিয়েছে, গ্যাসটা একটু কম পড়বে। আর আলু সেদ্ধ করে নিয়ে খেলে নাকি শুনেছি সুগার হয় না, জানি না। এই যে মাছ ভাজা কমপ্লিট। দেখো কত সুন্দর করে মাছগুলোকে ভেজেছে। এই যে হয়ে গেল। এবার একটু জিরের গুঁড়ো দেওয়া হলো এর মধ্যে। আর বাকি যে মশলাটা রাখা হচ্ছে সেটা তো তোমাদের দেখাবো, চোখ রাখো ভিডিওতে। ভিডিওটা কিন্তু দারুণ, আর রেসিপিটা কিন্তু হেভি খেতে হয়েছিল। তো এইভাবে করে দেখো, এই বাড়িতে খুব ভালো লাগবে। যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেড়ে এই হয়ে গেল। দেখো কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। এখনো কিন্তু লঙ্কা দেয়নি, লঙ্কা দিয়ে এবার লঙ্কাটা এবার দেওয়া হবে। সর্ষে বাটা দিয়ে আর কি মাছটা করা হবে। তোমরা চোখ রাখো, এইভাবে করে খেয়ে দেখো। এখন তো আরও কিছু মশলা দেওয়া বাকি আছে, সেটাই তোমাদের দেখাবো। তোমরা ভিডিওতে চোখ রাখো। এই যে সর্ষেটাকে বেটে, এই যে সর্ষে বাটা দেওয়া হয়ে গেল। সর্ষেটা বাটাটা আমি দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য। আর শিলপাটায় বেটে নিয়েছে আমাদের ছোট্ট শিল, আগের ভিডিওতে আমাদের দেখিয়েছি। তো এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবার লাস্টে কিন্তু সর্ষেটা দিতে হবে। সর্ষেটা দিয়ে বেশি কিন্তু মানে মশলা কষাতে গেলেই কিন্তু তেতো হয়ে যাবে। এই জন্য আর কি। এই যে হয়ে গেল, আর একটু জল দিতে হবে, আর একটু লাগবে। এই ঝোলটাই খেতে দারুণ টেস্ট, হেভি টেস্ট এই ঝোলটা খেতে। তাই জন্য তো তোমাদের সামনে শেয়ার করলাম। এই যে হয়ে গেল, এবার কিন্তু ঢেকে দিতে হবে। 2 মিনিট পরে ফিরছি। 2 মিনিট পরে ফিরলাম, ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই যে মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই যে সুন্দর করে সাজিয়ে দিতে হবে মাছগুলোকে। এই যে দিয়ে দিল, মাছগুলো দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে। এই যে মানে খুব বেশি ঝোল করা হবে না, একটু ঝোল থাকবে, খুব ভালো লাগবে খেতে। তো তোমরা ভিডিওটা কে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানো। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবার 2 মিনিট পর একটু ফিরে আসবো। এই 2 মিনিট পর ফিরে এসেছি, কিন্তু হয়েই আসছে। এই দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করলাম। সেটাই বলবো, আর কিছু বলার নেই আমার। আমি সত্যি বলছি, আমি ভিডিও বানাই। দেখো অনেক বড় বড় ইউটিউবাররা আছে, তারা তো ভিডিও বানায়। এবার এই আবার 2 মিনিট পরে ফিরছি। তাদের ভিডিও সবাই দেখে, আমি জানি না আমার ভিডিও কেন দেখতে না দেখে, তবুও আমি বানাই। আমার ভিডিওটা বানাতে খুবই ভালো লাগে, চেষ্টাও করি ভালো ভালো ভিডিও বানানোর, কিন্তু তবুও যেন ভিউজ আসে না, জানি না কেন। এবার দেখো মাছের ঝোলটা কিন্তু হয়েই গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। দেখো এরকম হালকা হালকা ঝোল থাকবে, খেতে কিন্তু দারুণ।
তোমরা ভিডিওটা কেমন হয়েছে জানিও। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি।